আর আগ্নেয়াস্ত্র ট্রেনিং, রিভলভার চালানো, রাইফেল চালানো। কি জানতেন না? কি হলো? উত্তর দিন। আপনি আপনি জানতেন না? আমি জানতাম, আমি এই সাধারণ মেয়েটি জেনে ফেলে, এই সাধারণ গৃহিণী জেনে ফেলে। গড়পড়তা 99% গৃহিণী জেনে ফেলে তারা ফিরে যেত। আমি ভিড়িনি আমি, কারণ আমার সত্যি মনে হয়েছিল যে সাধারণ মানুষরা না জাগলে সমাজটা পাল্টাবে না। শুধু রাজনীতিবিদদের ওপর আঙুল তুলে বা সিস্টেমের উপর আঙুল তুলে ওখান থেকে পালিয়ে বেরোলে এটা পাল্টাবে না, সমাজটা পাল্টাবে না। এটা কোনো বুদ্ধিমানের কাজ হবে না। আমাদেরকে জাগতে হবে, আমাদেরকে প্রতিবাদ করতে হবে, আমাদেরকে লড়াই করতে হবে। ভুল করেছিলাম, সরি, I'm sorry. আমার ছেলেমেয়েরা ফোন করছে, ওদের স্কুল থেকে আনার সময় হয়ে গেছে। আমাকে যেতে হবে, প্লিজ আমাকে যেতে দিন, প্লিজ আমাকে যেতে দিন। উপায় নেই। প্রশ্ন এখনো বাকি আছে। কি? দেখুন, আমার ছেলেমেয়েরা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি জানি ওদের ওখানে স্পেশাল ব্রাঞ্চের লোক আছে, ওরাই ওদের বাড়িতে পৌঁছে দেবে, কোনো বিপদ হবে না। কিন্তু চাবি আমার কাছে আছে, আরেকটা চাবি আমার স্বামীর কাছে আছে। আমাকে যেতে দিন প্লিজ। আপনি চিন্তা করবেন না, পুরো নিরাপত্তা দিয়ে পৌঁছে দেওয়া হবে। এবার আপনি আমার প্রশ্নের উত্তর দিন। কি প্রশ্ন? আপনি ওদের সাথে কিভাবে ইনভলভ ছিলেন? আপনি ওই নৌকায় কিভাবে উঠলেন? আপনি যখন দেখলেন যে ওরা আগ্নেয়াস্ত্রর ব্যবহার শিখছে, গুলি চালানো শিখছে, গ্রেনেড চালানো শিখছে, বোমা ফেলা শিখছে, তখন আপনি লোকাল পুলিশ স্টেশনে জানাননি কেন? আপনি ঠিক কিভাবে এদের সাথে ইনভলভ ছিলেন? আর আপনাদের মাথায় কে ছিল? কর্ণ চ্যাটার্জি নাকি অন্য কেউ? কি হলো আমি তো জিজ্ঞেস করছি, বলুন। আমি যদি সব প্রশ্নের উত্তর না দিই তাহলে কিন্তু আপনাকে গ্রেফতার করা হতে পারে। পরশুরাম? হ্যাঁ, পরশুরাম আজকের নায়ক। সোম থেকে রবি প্রতিদিন রাত ৮টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।